আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি প্রকাশের তারিখ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 এপ্রিল, অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া এই সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। সুপ্রিয় বন্ধুরা, আমি জানিয়ে রাখি এই সার্কুলারটিতে দেশের সকল জেলা থেকে, আমি আবারও বলছি, দেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অনলাইনে। কবে থেকে কবে নাগাদ পর্যন্ত চলবে আবেদন এবং কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তার সমস্ত কিছু নিয়ে হতে চলেছে আজকের এই দুর্দান্ত ভিডিও। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে আরও নতুন নতুন সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। সুপ্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমি যেমনটা বলছিলাম, এই সার্কুলারটিতে টোটাল 13টি পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। 13 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ড্রাইভার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পাম্প চালক। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি একজন এসএসসি বা দাখিল অথবা ভোকেশনাল থেকে পাশ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 13 নম্বরের এই ড্রাইভার পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে যে সকল জেলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশের অধিকাংশ জেলা থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বরের ড্রাইভার পদে আবেদন করা যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি 12 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে পিক আপ ড্রাইভার। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জেএসসি পাস হলেই কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন করতে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সুপ্রিয় বন্ধুরা, এই সার্কুলারটিতে 11 নম্বরে যে পদটি রয়েছে তাও হচ্ছে লরি ড্রাইভার। আর এই পদে আবেদন করতে এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করা যাবে। সুপ্রিয় বন্ধুরা, এবার 10 নম্বরেও ঠিক একই, ট্রলি ড্রাইভারের জন্য সার্কুলার। এই সার্কুলারটিতে আবেদন করতেও অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়া 9 নম্বরে রয়েছে ট্রাক ড্রাইভার এবং এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস। তাছাড়া 8 নম্বরে মিল্ক ভ্যান ড্রাইভার এবং 7 নম্বরে ড্রাইভার ট্রাক্টর এবং 6 নম্বরেও ড্রাইভার। এই সকল পদের জন্য দেখতে পাচ্ছেন শুধুমাত্র জেএসসি পাস হলেই এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই এই সকল পদে আবেদন করা যাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নাও থাকতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি একটি পরামর্শ দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কম্পিউটার এবং ড্রাইভিং প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণ আপনারা নিয়ে নেবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটি পরামর্শ আমি আপনাকে দিতে পারি, আপনার জেলার যুব উন্নয়ন যেই সংস্থানটি রয়েছে, অর্থাৎ যুব উন্নয়ন যেই মন্ত্রণালয়টি রয়েছে, সেখানে কিন্তু ফ্রিতে অনেক প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনি আপনার নিজ জেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে একটু যোগাযোগ করবেন। সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের
প্রশিক্ষণ ফ্রিতে নিতে পারবেন এবং উল্টো ভাতাও আপনাকে তারা প্রদান করবে। সুপ্রিয় বন্ধুরা, ফিরে যাচ্ছি আমাদের মূল ভিডিওর বিষয়বস্তুতে। প্রিয় বন্ধুরা, এই সার্কুলারের 5 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী স্টোর কিপার অর্থাৎ গুদাম রক্ষক। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে সহকারী স্টোর কিপার পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবার 4 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে স্টোর কিপার। এই পদে আবেদন করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি পাশেই আবেদন করা যাবে এবং আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তারপর 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অর্থাৎ কোনো মাধ্যমিক স্কুল থেকে সায়েন্স থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং এখানেও দেখতে পাচ্ছেন কম্পিউটার চালনায় পারদর্শী আপনাকে হতে হবে। আমি যেমনটা বলেছিলাম, আপনারা যারা বেকার বসে আছেন তারা কম্পিউটার ড্রাইভিং সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে রাখতে পারেন, এতে আপনার স্কিলগুলো অনেক ভারী হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, এবার 2 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সমানের জিপে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস হলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আপনারা আবেদন করতে পারেন। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে বহুল সংখ্যক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 461 জনকে নিয়োগ দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ক্যাশিয়ার। এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে ক্যাশিয়ার পদের জন্য আবেদন করতে পারেন এবং এইখানে মোটা অঙ্কের একটি বেতন নির্ধারণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,400 টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত 13টি পদের কি যোগ্যতা লাগবে এবং কতজনকে নিয়োগ দেওয়া হবে তার বিষয়বস্তু। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সার্কুলারটিতে কবে থেকে কবে নাগাদ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকেই আবেদন করতে পারবে। এবার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট www.dls.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন নিয়োগপত্রের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা সংগ্রহ করে পূরণ করে নেবেন। এখানে আপনারা 4 নম্বর দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ ও সময় হচ্ছে 18/4/2024 সকাল 9 ঘটিকা হতে অর্থাৎ এপ্রিলের 18 তারিখ হতে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত অর্থাৎ মে মাসের 19 তারিখ পর্যন্ত চলবে আবেদন। মোটামুটি অনেক সময় পড়ে আছে আবেদনের জন্য। আপনারা যারা এই সকল পদের জন্য আগ্রহী থাকবেন তারা অবশ্যই আপনার পছন্দের পদে আপনারা আবেদন করে ফেলবেন। আবেদন করার জন্য এই লিঙ্কটি ব্যবহার করবেন www.dls.gov.bd। সুপ্রিয় বন্ধুরা, এই সকল পদের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে পরবর্তী কোনো সার্কুলারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।